আপনারা শুনছেন শ্রুতি গল্প। শুনুন গল্প, অনুভব করুন জীবন। মাল্যদান মূলত প্রেম, আকর্ষণ, ভুল বোঝাবুঝি এবং মানুষের মনের জটিলতার গল্প। গল্পের কেন্দ্রে রয়েছে বিনোদ, নীরজা এবং সুরমা। বিনোদের জীবনে নীরজার উপস্থিতি তার মনে গভীর প্রভাব ফেলে, কিন্তু সম্পর্কের মধ্যেও সরলতা ও স্বচ্ছতার বদলে ধীরে ধীরে তৈরি হয় দ্বিধা, আবেগ এবং ভুল বোঝাবুঝি। বিনোদ নীরজার প্রতি আকৃষ্ট হলেও তার অনুভূতি সবসময় পরিষ্কারভাবে প্রকাশ করতে পারে না। অন্যদিকে নীরজার নিজের অনুভূতি, অভিমান ও আত্মসম্মানও সম্পর্কটিকে জটিল করে তোলে। তাদের চারপাশের পরিস্থিতি এবং অন্য মানুষের উপস্থিতি এই সম্পর্কের টানাপোড়েনকে আরও বাড়িয়ে দেয়। মাল্যদান নামটির মধ্যেও গল্পের একটি প্রতীকী অর্থ রয়েছে। মালা যেমন ভালোবাসা গ্রহণ এবং সম্পর্কের প্রতীক হতে পারে, তেমনি সেই মালাই কখনো কখনো অপ্রকাশিত অনুভূতি ও অসম্পূর্ণ সম্পর্কের প্রতীক হয়ে ওঠে। গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ দেখিয়েছেন, ভালোবাসা শুধু কাউকে পাওয়ার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে প্রত্যাশা, অভিমান, দ্বিধা এবং ত্যাগ। মাল্যদান হল মানুষের মনের না বলা অনুভূতি এবং সম্পর্কের জটিলতার গল্প। ভালোবাসার ক্ষেত্রে শুধু আবেগ নয়, পারস্পরিক বোঝাপড়া ও সত্যিকারের অনুভূতি প্রকাশ করাটাও গুরুত্বপূর্ণ। এই গল্পটিতে সেটি তুলে ধরা হয়েছে। ভালোবাসা যখন প্রকাশের আগেই দ্বিধা, অভিমান ও ভুল বোঝাবুঝিতে জড়িয়ে যায়, তখন একটি সম্পর্ক কিভাবে অপূর্ণ থেকে যেতে পারে, মাল্যদান সেই অনুভূতিরই গল্প।